হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে রাত্রি 9টা। তো আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আমরা যাচ্ছি এখন ঘুরু করতে দুদিনের জন্যে। খুব বেশি দিন না, একদমই দুদিন। হ্যাঁ আর এই যে আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, টোটো থেকে নেমে পড়েছি। একদম অন্ধকার চারিদিক, গাড়ি তো খুব একটা বেশি নেই রাস্তায়, এখন ফাঁকা ফাঁকা। এই যে এদিকে আমি, আর এই যে এই হচ্ছে আমাদের সব ব্যাগপত্র দেখো। আর এদিকে আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। আর এই যে মাম্মামের বাবা টোটোটাকে ছেড়ে দিচ্ছে টাকা দিয়ে। ওদিকে একটা গাড়ি এসে দাঁড়ালো, ওর বন্ধুর আর কি, তোর সাথেও গল্প করছিলো। এদিকে মাম্মাম তো খুব খুশি হচ্ছিলো, একটু পরপর নাচছিল আর কখন আসবে বাস এইসব করে বেড়াচ্ছে। আর এই হচ্ছে আমার ননদ, আমি, আমার ছোটো ননদ, মাম্মাম আর মাম্মামের বাবা। মানে আমরা এখান থেকে এই 4 জন যাচ্ছি, আর ওখান থেকে 2 জনা উঠবে। তো এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়ছি মানে বেরিয়েই পড়েছি। এখনও শুধু বাস আসার অপেক্ষা। তো এখানে দাঁড়িয়ে থাকতে দেখো বাস চলছে। হ্যাঁ, এই কোন দিকে এদিকেটা 25-26, এই উপরে দুটো, এই দুটো হ্যাঁ। মাথায় লাগবে, এটা কেন জাম্প করা যাবে না মা? একটা খোলা থাক, এখানে আমরা বসে যাবো। খুশি? তোমাদের খুশি হচ্ছে? খুব খুশি হয়েছে? তোমার খুব ভালো লেগেছে? তোমার খুব ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব ভালো লেগেছে? তোমার খুব ভালো লেগেছে? আনন্দ লাগছে কি? হ্যাঁ, কি আসবে? মাম সমুদ্রের ঢেউ উঠছে মাঝে মাঝে থেকে থেকে। হুম কোথায় যাচ্ছিস? কি নিবি? মিষ্টি খাবি? কোনটা? হ্যাঁ, ওইটা দাঁড়া। এদিকে এখন আমরা কৃষ্ণনগর চলে এসেছি। কৃষ্ণনগর এসে এই যে শঙ্কর হোটেলে বাসটা দাঁড়ালো। তো আমাদের গায়ের মধ্যে যা গোলাচ্ছিল আমার, আর এই যে আমার ছোটো ননদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। এইটুকুনি বলতে গাড়ির মধ্যে যে আমাদের বাম্পার, রাস্তার যে বাম্পারগুলো ছিল সেইগুলো প্রচণ্ড ডিস্টার্ব করছিলো আমাদের। এমনভাবে জাম্প হচ্ছিলো যেন গলা পর্যন্ত সব উঠে আসছিলো, আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো। তারপরে যখন ওপরে উঠে পড়লাম, তারপরে এমন আর কোনো অসুবিধা হলো না। তো এই যে আমরা এখন ওপরে উঠে পড়েছি, আর এখনও দাদা আর বৌদিও এখনও আসেনি। আর এদিকে তো মাম্মাম আমার কোলের মধ্যে ঢুকে আছে। আর এদিকে আমরা কৃষ্ণনগর থেকে যেই উঠলাম, তো এদিকে আমাদের হচ্ছে সবার জলের বোতল আর হচ্ছে মিল্কেস বিস্কুট সবাইকে দিয়ে দিল বাসের মধ্যে। আর এই যে এখন আমরা যাচ্ছি, আর একটু পরেই আমাদের বেলেডাঙ্গা চলে আসবে। এই এখন দিগনগরের আগে আর কি আছে। তো এদিকে দেখছি আর বসে আছি, আমি গল্প করছি।
ঘুমিয়ে পড়। তো এদিকে আমাদের তো দিয়ে গেছিলো, দিয়ে আবার হচ্ছে দুটো দিয়ে গেল, মানে নিচে যেহেতু দাদা আর ছোট উঠবে তার জন্য ওদের দুটো দিয়ে চলে গেল একেবারে। আর এদিকে তো আমরা বসে আছি, আর মাম্মামের দিকে শুলো একটুখানি। মাম্মাম পুরো বাসটা এত জ্বালিয়েছে। আমার মা আবার ছোটো কবর করে ওপরে বলেছে ক্যারি প্যাকেট নিয়ে নিস। এখন এটাই বস না, ছোটকেও এখানে নিয়ে এসে বসা না নিচটায়। আর অসুবিধা হবে না। প্রথমে তো এটা হাতটা একটু সরা। তারপরে ওখান থেকে ফার্স্ট ট্রেন একদম শান্তিপুর লোকাল, শান্তিপুর আসবো না, কৃষ্ণনগর লোকাল। আমরা ওদিকে শান্তিপুরের আগে একটা গিয়ে আছে লালগোলা। হ্যাঁ, ওটা লালগোলাটা একদম ফার্স্ট। যদি টিকিট কাটতে পারি তাড়াতাড়ি। আর এদিকে তো আমি আর এই যে আমার ননদ দুজন আরাম করে উপরে বসে আছি, আর দাদা আর হচ্ছে বৌদি মানে ছোটো যেই এসেছে, মাম্মাম চলে গেছে একদম নিচে। আর ওই দেখো কালো কালো প্লাস্টিক দেখতে পাচ্ছ, ওগুলো দিয়ে গেছে বমি করার জন্য। মানে আমাদের একা দেয়নি, সবাইকেই দিয়েছে এই প্লাস্টিকটা। ফুল থাকবে ঘরে থাকবে কতক্ষণ? নাহলে তাহলে আর একটা হচ্ছে তোর। আর এদিকে এখন বাসটা বেলেডাঙ্গা থেকেও ছেড়ে দিয়েছে, এখন প্রায় বাইপাসের কাছাকাছি চলে এসেছি আমরা। আর এদিকে তো আমি আর আমার ননদ গল্প করছি, আর দেখো পুরো এসির যে বাইরে দিয়ে যে ভাবটাই পুরো কাজটা একদম ঘোলা ঘোলা হয়ে গেছে। আর আমাদের বেশ যেতে ভালোই লাগছিলো। আমি প্রথমেই বাসে উঠেছি, আগে এই বাসে কোনো দিন উঠিনি। আমরা বেশিরভাগ তো আগে ট্রেনেই আসা যাওয়া করতাম যখন বাবার সাথে যেতাম, কিন্তু এই ফার্স্ট টাইম বাসে করে দীঘায় যাচ্ছি। তো যাই হোক, এখন বসে আছি, যাচ্ছি। যেতে যেতে মাম্মাম আজকে খুব জ্বালাচ্ছে, জানো না তো, না ঘুমাচ্ছে না কিছু করছে, শুধু একটু পরপর কাঁদছে, ফোন দেখবো এসব করছে। আর একটু পরপর কাঁদছে, আর বলছে, একবার বলছে মামার কাছে যাব, একবার বলছে বাবার কাছে যাব। ওরা যেহেতু নিচে আছে, তো ওদের সিটগুলো যেহেতু নিচে, ওরা নিচেই বসেছে, আর আমরা উপরে, আমি আর হচ্ছে রিয়া উপরে বসেছি। আমাদের সাথে ছিল মাম্মাম। খানিকক্ষণ ফোন দেখলো, খানিকক্ষণ হচ্ছে একটু জল খেলো, একটা লজেন্স খেলো, এসব করছে। আর একটু পরপর বলছে আমি মামার কাছে যাব। আর ওই হচ্ছে আমার ননদ দেখো মুখে চাদর দিয়ে ঢেকে ঘুমাচ্ছে। প্রথমে তো একটা করে হচ্ছে দিয়েছিল, প্যাকেট দিয়েছিল, মানে প্লাস্টিক দিয়েছিল, তারপরে হচ্ছে দুটো তিনটে করে দিয়ে গেল, একটা করে প্লাস্টিক দিয়ে ভরসা পেল না, যেহেতু একটা বাচ্চা আর কি বাসের মধ্যে বমি করে দিয়েছে সামনে দিকে, তো আবার দিয়ে গেল যাদের কাছে বাচ্চা আছে দুটো তিনটে করে। তো এখানে আমাকেও দিয়ে গেল, যেহেতু মাম্মাম এখনও ঘুমায়নি, টেনশন আমারও হচ্ছিলো যদি বমি করে। তারপরে ভাবলাম না, ও তো কোনো সময় সেরমভাবে বমি করে না, আজকে আনন্দই আছে। তো হচ্ছে দেখো এখন চলে গেছে আবার দাদার কাছে নিচে। আর এদিকে আমি একটু শুয়ে পড়লাম, দাদা বললো আমার যতক্ষণ নিচ্ছি তুই একটু শুয়ে নে। তো আমি আর হচ্ছে রিয়াদিকে শুয়ে শুয়ে গল্প করছি আর যাচ্ছি। আর এই রানাঘাটের কাছাকাছি চলে এসেছি, আর এখানে আসতে পুটুর কথা খুব মনে পড়লো। পটার পরীক্ষা, তারপরে ফড়িংয়ের জ্বর এসেছে, না হলে হয়তো যেত ওরা, জানি না, বলেছিলাম অনেকবারই যাওয়ার জন্যে, তো যাইনি। আর এই দেখো এর মধ্যে আছে চাউমিন, কারোর খাওয়ার ইচ্ছা সেরকম ছিল না। তারপরে হচ্ছে দাদা যেহেতু খেয়ে আসেনি, দাদাকে দিয়েছিলাম নিচে, তো দাদা খাচ্ছিল, দাদা খেতে খেতে তারপরে হচ্ছে ছোটো খেলো একটু দিয়ে। তো এভাবেই তো রাতটা কাটলো, মাম্মামকে সারা রাত বসিয়ে আমার হাতের ওপরে একটু শুয়ে এই করতে করতে হঠাৎ ভোরের দিকে মাম্মাম একটু ঘুমিয়েছে। আর তখন দেখলাম আমরা প্রায় চলে এসেছি, প্রায় না এখনও অনেকটাই দেরি আছে, যদিও চোখে এখনও ঘুম ভর্তি, কারণ সারা রাত মাম্মাম ঘুমাতে দেয়নি। তারপরে এই রাস্তাগুলো এসে আমার ভীষণ ভালো লাগছিলো, তো আমার বেশ ভালোই লাগছিলো দেখতে। আর এদিকে ভেতরে অনেক কটা বাড়ি দেখলাম, এত সুন্দর লাগছে দেখতে যে খুবই সুন্দর লাগছিলো। আর এই দেখো মাম্মাম সারা রাত এরমভাবে আমার বুকের ওপরে, আমার হাতের ওপরে শুয়েছিল। সারা রাত বলতে সারা রাত তো ঘুমাইছিলাম, ভোরের দিক থেকে আমার হাতে শুয়েছিল। যেই একটুখানি আমি উঠেছি, মানে একটু কাত হয়েছি এপিঠ থেকে ওপিঠ, আর তখনই উঠে গেছে আবার, উঠে এই যে আমার বুকের মধ্যে শান্তিতে ঘুমাচ্ছে, আমিও শান্তিতে ওকে কোলে নিয়ে বসে আছি।
তো এই যে এখন আমরা নেমে পড়েছি, এই হচ্ছে আমাদের বাস। জয় রাইডে আমরা এসেছিলাম আর এক্ষুনি নামলাম। নেমে যেখানে সবাই ব্যাগপত্র নিয়ে গিয়ে এখন বসবো। আর এদিকে আমাদের ঘর তো ঠিক করাই ছিল আগে থেকেই, তো এখন একটুখানি বসলাম আর এদিকে একটু চা খেয়ে একবারে ঘরে যাব। আর মাম্মাম তো আমার দাদাকে পেয়ে আর তো আমার কাছে চিনছেও না, আমার কাছে আসছেও না, কিছুই না। দাদার ছোট যদি যেখানে যায় সেখানে গেলে মাম্মাম আমাকে পাত্তাও দেয় না। টিফিন করেছিলাম ওরা বসেছে ওই দেখো মা দাঁড়াও এখানে বসে বসে আমাদের এখন চা সব খাওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন ওই যে মাম্মাম সে দাদার কোলেই এখনও ঝুলছে, আর এদিকে তো এরা দুজনা গল্প করছে। এদিকে আমি দাঁড়িয়ে আছি, এদিকে মাম্মামও আছে। যখন মাম্মাম দাদার সাথে কী করছে তখন। আর এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে সকাল 5:30। আর এদিকে আমার চোখ থেকে এখনও ঘুম যাচ্ছে না, কথারই কোনো মানে কিছু বুঝতে পারছি না কিছু কী করব না করব। তো যাই হোক, এই করতে করতে এখন ঘরে চলে যাচ্ছি। এখন এই যে ঘরের দিকে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি, একদম সামনেই, যদিও খুব একটা দূরে না, আবার খুব একটা সামনেও না, মানে ঠিকঠাক জায়গায় আর কি আছে। তো এদিকে এই যে সবাই মিলে এখন চলে যাচ্ছি ঘরে, আর মাম্মামের বাবা যাচ্ছে আগে। আর এই হচ্ছে আমাদের হোটেল, এই যে এই সাইডের হোটেলটায় আমরা এখন থাকবো। তাহলে চলো ঘরে ঢুকে ফ্রেশ হই, তারপরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো।